নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল সকাল হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে বাজার করতে। ও অনেক দিন বাজার করেনি, তাই জন্য। আর সত্যি কথা বলতে গেলে যে অনলাইন যে বাজারগুলো করি না, যে ব্লিঙ্কিট থেকে, তারপর বিগ বাস্কেট থেকে, মজা আসে না যতক্ষণ না বেছে বাজার করি। আবারও এসে গেলেন, আমি এইটুকু সময় দেখাতে পারলাম। গেল আর আসলো, সামনে থেকেই নিয়ে আসলো, অনেক তরকারি নিয়ে এসছে। তাই আমি এখানে ভিডিওটা করছি। আর প্রিয়াংশু মহারাজ ঘুমো করছেন এখনও। আসলে টাইমটা হয়নি না, 8টা বাজে। তো এখন অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশন, তাই জন্য আমার আর তর সইল না। আমি এইখান থেকেই দেখতে শুরু করেছি কি কি আছে। তর কি করে সইবে বলুন? কতদিন বলুন তো আপনারা বাজার দেখেননি এরকম করে, মানে আমার বাড়িতে হচ্ছে না এমনি করে বাজার। বাবাই শোনাই, ওতে পড়ো, ওতো ওতো ঘুম থেকে ওতো, বাবা এসে গেছে, বাজার করে এনেছে, কত কিছু এনেছে, কত কিছু, ও শোনা কত কিছু বাজার। এই সবজি বাজারগুলো না নিজে হাত দিয়ে না নিলে না ভালো লাগে না। কি সুন্দর পটলগুলো, হ্যাঁ বাবা, পটল। আচ্ছা তুমি মিলাও। কাঁচা আম, টমেটো, আলু, পেঁয়াজ, ঝিঙ্গা, আমি ঝিঙ্গার বলেছিলাম, ঢেঁড়স বা ভেন্ডি। ঝিঙ্গার পাশে কি আছে? ওহো, আমার পছন্দের জিনিস, কুন্দ্রি বা কুন্দ্রু, আপনারা কি বলেন জানাবেন তো কুন্দ্রিকে। পেঁপে, অনেক দিন পর। ভেন্ডিগুলো ভালো আছে, কুমড়ো, লাল কুমড়ো আছে, লাউ, আর কিছু কাঁচা লঙ্কা। গড ব্লেস ইউ সোনা। অনেক দিন পরে এই কাঁচা লঙ্কা দারুণ দারুণ। আজকে বাজার দেখে মন ভরে গেল। যতই ব্লিঙ্কিট থেকে আনি, ওই ব্লিঙ্কিটে আলু পেঁয়াজটাই ভালো লাগে। আর আজকে তো লোকনাথ বাবার পুজো, তাই ফুল খুব সুন্দর। আজকে বাজার করে কেমন লাগলো? মানে নিজের হাতে বাজার করে। অমনি দেখালে হবে না, বলতে হবে। তুমি আর তোমার ছেলে শুধু এরকম করে কথা বলো, ঠিক আছে? প্রিয়াংশুকে ওখানে ঘুমো থেকে উঠানোর চেষ্টা হচ্ছে, ওর বাবা উঠাচ্ছে। আমি এখানে চাটা বানাতে এসে গেছি। চাটা করে নিয়ে দুজনে মিলে একটুখানি চা বিস্কিট খাই। আর প্রিয়াংশু বাবু ততক্ষণে ঘুমো থেকে উঠে যাবে, তারপরে ব্রেকফাস্ট হবে আমাদের। চা হয়ে গেছে, ছেঁকে নিই সুন্দর করে। ছেঁকে নিয়ে এবারে যাই কি আরাম করে বসে। আর পাশে দেখছেন লাউটা এনেছি, আজকে লাউ দিয়ে কিছু বানাবো। বাজার থেকে লাউ এনেছে, লাউয়ের লোভটা সামলাতে পারলাম না, বললাম আমি খাবো লাউ। একটু চিংড়ি আছে, এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবো, লাউ চিংড়ি করব আর লাউ দিয়ে ডাল করবো আজকে দুপুরে। চলুন এখন চাটা নিয়ে যাই, চাটা খেয়ে নিই আমি আর হাজব্যান্ড মিলে, তারপরে আবার আপনাদের সামনে আসছি। এদিকে আমার ছোট্ট সোনা, সে নাকি বিছানা গুছাবে, তাই বিছানা গুছাচ্ছে, বিছানাটা গুছিয়ে নিচ্ছে। কম্বল তো পারবে না, আমাকে দিয়ে গেল সাইডে। বললাম ঠিক আছে, আমি গুছিয়ে নেবো। বললাম বাবাই বাবাই এদিকে আসো, বসো, সবাইকে নমনম করো। উঠে বসলো, এবার আপনাদের নমনম করে দিচ্ছে ছোট্ট সোনা। আর এখানে না কালকে যে পাস্তা বানিয়েছিলাম, হোয়াইট সস পাস্তা, একটু গরম করে দিচ্ছে, ওর বাবা এটা খেয়ে বেরিয়ে পড়বে। বেরিয়ে যাচ্ছে হাজব্যান্ড ডিউটিতে। এই যে প্রিয়াংশু আর আমি যাচ্ছি ফি অফ করতে। এসে গেলাম নিচে, আগে প্রিয়াংশু দৌড়ে দৌড়ে চলে গেল। আজকের ওয়েদারটা দেখছেন? এখন বাজে হচ্ছে 9:30, কিন্তু ওয়েদারের অবস্থাটা দেখছেন কি অবস্থা। প্রিয়াংশু দরজা খুলে দিল, দুগ্গা দুগ্গা বলে দিল। এসে গেলাম সোজা হাত পা ধুয়ে কিচেনে। প্রিয়াংশুকে তো খাইয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউ চিংড়িতে বড় বড় চিংড়ি ভালো লাগে না আমার, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা কোনো আমি অন্য কাউকে বলছি না, অন্যদের ভালো লাগতে পারে। আমার মনে হয় কুচু চিংড়িটা ভালো লাগে, তো কুচু চিংড়ি নেই, তো এই চিংড়িটা ছোটো ছোটো করে কেটে নিলাম। আর এখানে লাউটাকে না খোসার সমেত একটু মোটা মোটা করে খোসাটা কাটছি, কারণ খোসাটা আমি কাজে লাগাবো, একটু বাটা করব, তো ওটা রেখে দেবো। এখন লাউটাকে ভালো করে কেটে নিই। সবার দিচ্ছিলাম, তার মাঝখানে প্রিয়াংশুর একটু কাশি এসে গেছিলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাশি হতেই পারে। একেবারে মানে পারফেক্টলি তো এটা হয় না, ওরকম হবে না, কারণ আমার ছোটো বাচ্চাকে নিয়ে আমাকে ম্যানেজ করতে হয়। আজকে আমি টোটাল পাগল হয়ে যাচ্ছি, কন্টিনিউ পার্সেল, আর আমি পাগল হয়ে যাচ্ছি। যাই, প্যান কার্ড না কি এসছে বললো, কিছু অফিসিয়াল ডকুমেন্ট, ওগুলো নিয়ে আসি। চলো, আবার ওপরে এসে গেলাম। লাউটা কেটে নিয়েছি, আর কিছুটা লাউ ডাল করবো বলে ডুমো ডুমো করে কেটে ফেলছি এটা। আর এই দিকে জল নিয়ে নিলাম, চালটাকে নিয়ে নিচ্ছি, চালটাকে ধুয়ে নিই ভালো করে।
নিয়ে তারপরে চালের জল বসিয়ে দিয়েছি, ওখানে চাল মানে ভাতটা বসিয়ে দেবো। একদিকে ভাত বসাবো আর একদিকে ডালের রেডি করব। চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এরপরে ওখানে দিয়ে দেবো, মানে চালের যে ভাতের যে বাসন সেখানে দিয়ে দেবো, ভাতটা বসিয়ে ফেলবো। এই যে বসিয়ে ফেলছি ভাতটা, একদিকে ভাত বসাবো আর একদিকে ডাল বসিয়ে দেবো, মুগের ডাল দেবো। মুগের ডাল এই যে এর মধ্যে হলুদ দিয়ে দেবো, নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে ডালটা আগে 3টে সিটি দিয়ে দেবো। 3টে হুইসেল দিয়ে দেবো, মানে সিটি হয়ে যাওয়ার পরে 3টে হুইসেলের পরে নামিয়ে লাউ দিয়ে আবার আমি এটাকে 2টো সিটি দেবো, কারণ কচি লাউ আছে তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল হচ্ছে। একটু দেখে আসি প্রিয়াংশুবাবু কী করছে। এই যে ও এখানে পড়াশোনা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, একটু খেলছিল, তার সাথে একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। আবারও এসে গেলাম কিচেনে, দেখে নিই ডালটা। দেখুন 3টে সিটিতে কিন্তু ডালটা হয়ে গেছে। এরপরে এই মানে আমি না বেশ গাঢ় গাঢ় রাখি, পাতলা রাখি না। লাউগুলো দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে কুকারটা ছোট হয়ে যাচ্ছে, তা নয়, লাউ থেকে জল ছাড়বে আর অল্প জল দিয়ে দিচ্ছি বাস। দিয়ে আর টমেটো, আজকে ভাবলাম একটু অন্যরকম করবো। লাউ দিলে পরেই মনে হয় তেঁতুর ডাল করি, তো সর্ষে আর আদাটা দেওয়ার ইচ্ছা করে, তো আজকে ভাবলাম না, গোটা জিরা ফোড়ন দেবো, তাই টমেটো দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে লাউ চিংড়ির জন্য প্রিপারেশন করছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে, ওটা দিয়ে দিচ্ছি। ওটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে মানে অরেঞ্জ কালার হয়ে যাবে, মানে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে লাউটা দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা হয়েই গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লাউটা। লাউটা দিয়ে এবারে কিচ্ছু না, এর মধ্যে আমি কিছু দিই না, কাঁচা লঙ্কা চিড়ে দিই, কিন্তু যেহেতু প্রিয়াংশু খাবে তাই পারবো না। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে। আর আপনারা অবশ্যই অবশ্যই এটা যখন কালো জিরা দেবেন তখন কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, তাহলে ভালো হয়। এটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি, নয়তো আবার লেগে যাবে। এরপরে আমি এটাকে একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে ঢেকে দেবো, সুন্দর করে ঢেকে দেবো যতটা পারবো। মানে আমি যতটাই রান্না করি, যে রান্নাই করি, যারা আমার ব্লগ দেখেন আপনারা জানেনই। এই যে আবার চলে আসলাম, ওদিকে লাউটা হচ্ছে ভাপে হয়ে যাচ্ছে। আপনারা যারা প্রথম থেকে ব্লগ দেখেন জানেন আমি কোনো রান্নায় সেরকম সিদ্ধ করে করি না, আর আমি সব কিছু ভাপিয়ে করি, একটুখানি স্টিমিংয়ে দিয়ে করি, তাহলে রান্নার স্বাদও বাড়ে, গন্ধেও ভালো লাগে, আর রান্নাটা খুব সুন্দর হয়। এদিকে বাসনটা মেয়ে নিচ্ছি, আর প্রিয়াংশুর সাথে আমি কথা বলে যাচ্ছিলাম, ও ওখানে খেলছিল। বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে রাখছি, ধুয়ে নিয়ে তারপরে আবার ছুটবো রান্নাটা কত দূর। আর জানেন লাউটা দারুণ কচি ছিল, দারুণ, মানে সত্যি কথা বলতে গেলে এতটা কচি খুব কম পাওয়া যায়। আমি ভাবলাম এত বড় লাউ না, কচি হবে না। দেখুন এই যে ঢাকনাটা খুললাম, বাসনটা ধোয়া গেছে, কত জল বেরিয়েছে দেখছেন, কি কচি লাউটা। এরপরে আমি এটাকে মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর নাড়িয়ে নেব। ঘরটা একটু পরিষ্কার করতে এসে গেলাম, আমার ওখানে হয়েই গেছে প্রায়, ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রিয়াংশু এসে এটা ওটা সেটা বলে যাচ্ছে, আমি ওর সাথে কথা বলছি আর করে নিচ্ছি। আর এর মাঝখানে আমি প্রিয়াংশুকে স্নানও করিয়ে দিয়েছিলাম, কারণ ওর পটি পেয়েছিল। আমি বললাম পটি হয়ে গেছে তো কী করবো বাবু, বললো স্নান করিয়ে দেবে মাম্মা। বললাম ঠিক আছে স্নান করিয়ে দিই, তো স্নান করিয়ে দিলাম ওকে। আমি ঘরটার পরিষ্কার করে নিচ্ছি, এরপর নিজে ফ্রেশ হয়ে আসবো। আজকে বাজার থেকে তো দেখলেনি পুজোর ফুল এনেছে, আজকে লোকনাথ বাবার মানে তিরোধান দিবস। অন্য দিন হলে পরে ভালো করে পুজো হতো, আজকে আর হবে না, আজকে পারবো না, কারণ এখন তো সেরকমভাবে করবো না পুজো। আচ্ছা মানে অমনিভাবে তো হবে না, না মায়ের 1 বছর হয়নি, শুধু ঘরে যেরকম পুজো দেবো ওরকম আর ঠাকুরকে স্মরণ করে নেবো। ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে একেবারে স্নান করে এসে আপনাদের সামনে আবার এসে যাবো। প্রিয়াংশু স্নান টান করে খেলু করছে। এসে গেলাম আমি ফ্রেশন আপ হয়ে, এসে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আজকে মায়েরই শাড়িটা পরলাম, মায়ের শাড়ি পরে আমি যাচ্ছি এবারে পুজো করতে। তো আমি যা গেলাম গিয়ে এবার আমি প্রিয়াংশুকে শিখাই সব। আমি এখানে পেয়ারা নিয়ে নিয়েছিলাম, হেঁটে লিচু নিয়েছিলাম, আর এখানে মিশ্রিটা দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। 2টো করে পেয়ারার মানে দিলাম, 4 টুকরা হয়েছিল একটা পেয়ারার, আর লিচু দিলাম, আর হচ্ছে মিশ্রি দিয়ে জল দিয়ে পুজো করে দিলাম। প্রিয়াংশু ওগুলো মানে আমি করলাম, মানে আমি দেখাচ্ছি, প্রিয়াংশু করছে, আস্তে আস্তে শিখছে। ও ঘন্টি বাজাচ্ছে, আমি ধূপকাঠিটা দেখিয়ে দিলাম ঠাকুরকে, পুরো ঘরে মায়ের ওখানে সব দিকে দেখিয়ে নিলাম, বাস এমনি করে। এরপরে প্রিয়াংশু বাবা শঙ্খ বাজাবে বলছে, বললাম ঠিক আছে, আগে আমি ফুল দিয়ে সাজিয়ে দিই। বললাম দেখো লোকনাথ বাবার পুজো একটু সাদা ফুল দেয়নি, বলে ওই 2-4টে ফুলই দিয়েছে, এর বেশি দেয়নি। ঠিক আছে যেটুকু হোক, স্মরণ করব। আমার কাছে ঠাকুরের মূর্তি নেই, ছোটো থেকেই থাকতো আমার কাছে, এখানে নেই।
ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি। আজকে জবা ফুলে কত জবা ফুল দেখছেন, কয়েকটা মাত্র সাদা ফুল দিয়েছে। যাই হোক, মন ভরে গেল। এসে গেলাম প্রিয়াংশুকে খাওয়াতে, লাউ দিয়ে ডাল দিয়ে মেখে দিচ্ছি ভাতটা বাস। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। কারণ এই যে ডিশটা দেখছো না যেটুকু আছে ওইটা আর একটুখানি আছে লাউ চিংড়ি, মানে এতটুকু হয়ে গেছে গলে। তোর বাবার জন্য অল্প রেখে দিয়েছি আর আমরা খেয়ে নিচ্ছি। আমি আর প্রিয়াংশু একসাথে খেয়ে নেবো বাস। এটা আর একটু পাঁপড় ভাজা খাবে, তাই পাঁপড় ভাজা ভেজে নিয়েছি। তো যদি লাউ চিংড়িটা কম পড়ে যায় তাই জন্য পাঁপড় ভাজা ভেজে নিয়েছি। ও ভীষণ চুজেবল, এই পাঁপড়টা না ওই পাঁপড়টা আগে খাবো, পরে ওটা খাবে, কিন্তু আগে এটা খাবে। আমিও খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে, সত্যি ভালো হয়েছিল। আর বললাম না যে সবজি পেলে পাগল হয়ে যায়, মনে হয় এই সবজি বানাই ওই সবজি বানাই। মাছ তো আমার ফেভারিট, মাছ মাংস ডিমের মধ্যে মাছ, কিন্তু সবজি পেলে আমরা পাগল হয়ে যাই। প্রিয়াংশু ঘুমো করছে দুপুরবেলায়, আর ও না ঘুমো করছে দুপুর মানে এখন 3:30 বাজে। আমি আস্তে করে কিচেনে এসে গেছি, একটা সারপ্রাইজ আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। আপনারা না এটা মাস্ট এটা বানাবেন, খুব ইজি প্রসিডিওরে আমি বানাই। আর এটা আমি আগাগোড়া বানাতাম, আমার বিয়ের পর থেকে ওকে এটা খাইয়েছি। আমের সিজনে আমি আমের হালুয়া বানাই। প্রিয়াংশু ঘুমো করছে আর আমি এখানে বানাতে স্টার্ট করেছি। আমটাকে ভালো করে কেটে নিয়েছি, আমার 3টে আম লেগেছে, নিয়ে আমি 2টো আম আগে ভালো করে পিউরি বানিয়ে নেব। যে পিউরিটা বানিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কাজটা বের করে নিচ্ছি। আর একটু আলো দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটা খুলে, এই দেখবেন কীরকমভাবে করেছি, এরকমভাবে পাল্পটা বের করে নেব। এই মুহূর্তে এখন আওয়াজ পাচ্ছি, মহারাজ উঠে গেছেন, ও খেলছে, আমি শুনে নিয়েছি। আমি এখানে হালুয়াটা বানাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে সন্ধ্যের টিফিনে খাইয়ে দেবো, ওর বাবা আসবে তখন ওটা খেয়ে নেবে, ওর বাবার জন্য সারপ্রাইজ। সুজি নিয়ে নিলাম, যেরকম সুজির হালুয়া বানাই ওরকম ঘি দিলাম, ঘি দিয়ে ভালো করে সুজিটা একটু ভেজে নিচ্ছি। দেখবেন, ধ্যান দেবেন যাতে সুজি পুড়ে না যায়। এরপরে চিনি দিয়ে দিচ্ছি। আর আমি না লিকুইড দুধ নিয়েছি, আমুল তাজা, যেটা ইউজ করি। আপনারা যেরকম গরুর দুধ থাকবে গরুর দুধ নিতে পারেন। আর আমটা একটু চেখে দেখবেন, আমটা এতে মিষ্টি হয়। আমি দেখেছি এই হিমসাগর আমটা দারুণ মিষ্টি, সুপার। ব্যাস, এরপরে দুধ দিয়ে দিলাম, ভালো করে এবারে নাড়াতেই থাকবো, কোনো একটাও যাতে গুটলি টাইপের না হয়। নাড়ি এই যে এই টেক্সচারটা দেখছেন না, এরকম টেক্সচার থাকবে, এরকম টেক্সচারেই আমি আমটা দেব, মানে আমের পিউরিটা দেব। আর যখন পরিবেশন করবেন না, তখন একটু সুন্দর করে আমের টুকরো 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 করে নেবেন, করে নিয়ে সুন্দর সাজিয়ে পরিবেশন করবেন। আর পারলে একটু ঠান্ডা করে নেবেন ফ্রিজে, দেখবেন অপূর্ব লাগে খেতে, অ্যাজ আ ডেজার্ট এটা দারুণ লাগে। আবার চাইলে এটা একটু আর একটু গাঢ় করে কেটে 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 বরফি আকারেও খেতে পারেন। এই দেখুন এরকম হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে প্রিয়াংশুকে সার্ভ করে দেবো, একটু টেস্ট করে নেব। আমি একটু টেস্ট করে নিচ্ছি, বার করে নিলাম, আপনাদের সামনেই আপনাদের রিভিউ দিয়ে দেবো। একটুখানি খেয়ে নিই, খেয়ে টেস্ট করে আপনাদের অবশ্যই জানাচ্ছি। দারুণ হয়েছে, সুস্বাদু হয়েছে বলতে গেলে, সত্যি খাসা। দেখুন এই এক্সপ্রেশনগুলো না শিখেছি প্রিয়াংশুর বাবার আর প্রিয়াংশুর কাছ থেকে। আপনারা দেখেনি, ওদের যদি কখনো কিছু বলতে বলি ওরা এক্সপ্রেশন ওটাই দেয়। আমি এখানে প্রিয়াংশুকে খাওয়াবো, তাই ফু 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 দিয়ে খাওয়াচ্ছি। হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ আছে, আর প্রিয়াংশু না বলে দিচ্ছে বারবার, ঠিক আছে আসো কিছু সারপ্রাইজ আছে। প্রিয়াংশুর বাবা ঘরে এসে গেছে, জাস্ট হাত পা মুখটা ধুলো, চেঞ্জ করেনি, আমি সাজিয়ে নিয়েছি। দেখুন এটা, চোখ বন্ধ করেছো, দেখো চোখ খোলো, চোখ খোলো। কেমন হয়েছে কে বলো একটু বাবার সাথে? হ্যাঁ, আগে একটু বাবার থেকে খাও, তারপরে বাবা দিচ্ছে, তারপরে আমি দিচ্ছি তো। বাবাকে একটু খাইয়ে দাও শোনা, বাবাকে নিচে রেখে মা, তুমি মুখটা নিচে করে নেবে শোনা, তোমার পড়ে যাবে। হ্যাঁ তুমি খাও, তারপরে দেবো, তুমি আগে বলো। খুব ভালো, কেমন হয়েছে? সত্যি ভালো, ও যে খেয়ে যাচ্ছে দেখে। এই পর্যন্তই, সবাই প্লিজ সাথে থাকবেন, সাপোর্ট করবেন চ্যানেলটিকে। টাটা।